ঘাটাল হাসপাতালের বড়সড় সাফল্য। ঘাটাল হসপিটাল ডাক্তারবাবুদের ঐকান্তিক প্রচেষ্টার জন্যই একমাত্র তাকে বাঁচিয়ে তোলা গেছে। আমরা ভাবলাম যে এই দশা হয়ে গেছে, তাহলে আমরা হাসপাতালকে নিয়ে এলাম। ঘাটাল হাসপাতালের বড়সড় সাফল্য। প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়লেও চিকিৎসকের দক্ষতায় ঘাটালের চন্দ্রকোনা বাঁকা গ্রামের 12 বছরের ছোট্ট বিশ্বজিৎ সরেনের জীবন আজ বিপদমুক্ত। 21শে জুলাই সকালে বিশ্বজিৎকে ক্ষীরপাই হাসপাতাল থেকে ঘাটালে পাঠানো হয়। অচেতন অবস্থায় ছিল সে, শরীরে অক্সিজেনের ঘাটতি, বাঁচার আশা প্রায় ছিলই না। ডিউটিতে ছিলেন ঘাটাল হাসপাতালের চিকিৎসক সৈয়দ জিয়াউর রহমান। সাথে সাথে সকাল 9:37 ঘাটাল হাসপাতালের এইচডিইউতে ভর্তি করা হয় তাকে। চিকিৎসক জিয়াউর জানান, এইচডিইউ টিম রাত দিন এক করেছে বাচ্চাটিকে বাঁচাতে। 23শে জুলাই বিশ্বজিতের ভেন্টিলেশন খুলে দেওয়া হয়। বিশ্বজিতের মুখে হাসি ফুটেছে। রাতের অন্ধকারে কোনোভাবে কালাচের কামড়, ভোরের দিক থেকে সমস্যা শুরু, গা বমি ভাব, শ্বাসকষ্ট, নেতিয়ে পড়েছিল সে। সাথে সাথে তাকে ক্ষীরপাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আয়ত্তের বাইরে দেখে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় ঘাটাল হাসপাতালে। ঘাটাল হাসপাতালে এই অসাধ্য সাধন। তবে এই কৃতিত্ব শুধু আমার নয় বলছেন ডাক্তার জিয়াউর বাবু। তিনি বলছেন এটা টিম ওয়ার্ক। আমার সাথে বিশ্বজিৎকে বাঁচাতে রাত দিন এক করেছে হাসপাতালের এইচডিইউ টিম। ডাক্তার জিয়াউর বলেন, অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় গুরুতর শ্বাসকষ্টে ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে। ইনটিউবেটেড ভেন্টিলেশনে রাখা হয় তাকে। লক্ষণগুলি কালাচের কামড় নির্দেশ করছিল। আর মাত্র 5 থেকে 10 মিনিট পরে বাচ্চাটিকে আনা হলে বাচ্চাটি বাঁচত না। তিনি আরও বলেন, সাপের কামড়ে দ্রুত হাসপাতালে আসুন, সময় নষ্ট করবেন না। যত সময় যাবে ততই মৃত্যুর দিকে এগিয়ে যাবেন। এই ঘটনায় ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ধন্যবাদ জানিয়েছেন ঘাটাল হাসপাতালের সমস্ত চিকিৎসক সাথে স্বাস্থ্যকর্মীদের। তিনি বলেন, ঘাটাল হাসপাতালে এখন সমস্ত অত্যাধুনিক যন্ত্রপাতি আছে, তার সাথে ডাক্তারবাবুদের নিষ্ঠা যুক্ত হচ্ছে। তারই ফলে এই বিশ্বজিতের মতন কিশোরটি ক্রমশ সুস্থ হয়ে উঠছে। ছেলেকে ফিরে পেয়ে আপ্লুত বিশ্বজিতের মা রতনমণি সরেন, সাথে বাবা বদ্রীনাথ সরেন। বাড়িতে এসে ঘুমাচ্ছিলাম, এবারে বাইরে হয়েছে না ঘরে হয়েছে সেটা জানতে পারিনি, সিনেমা বলতে পারেনি। এবারে আমরা ঘরেই ছিলাম। এবারে যখন সেনা ভোরবেলা যখন ভাত রাঁধতে যখন বেড়াই, উঠে যখন বলছে, মা আমার জ্বালা জ্বালা করছে, পেট বুকে জ্বালা জ্বালা করছে, তখন আমি বুঝতে পারলাম তাহলে গ্যাস হয়ে গেছে মনে হয়। গ্যাস হতেই আমি আবার ঘুরে বাড়ি দিকে যেয়ে আবার ওষুধ আনতে নিয়ে গেলাম। ওখান থেকে হেঁটে গেলে এলো, আবার এসে আবার বলছে মা, আবার খানিক্ষণ পর ওর বাবা শুলো, ও এক কাছে শুলো, খানিক্ষণ পর বাদে আবার বলছে আমাকে জমে ব্যথা লাগছে বুকে। ব্যথা লাগতেই আবার বলছে তাহলে চলো হাসপাতালকে নিয়ে চলে যাবো। এবার ক্ষীরপাই হাসপাতালকে নিয়ে এলাম, নিয়ে এসে আবার ওইখানে বলছে না সাপ পান দিচ্ছে। আর কখন কী হয়েছে আমরা সেটা জানিনি। বাবার নাম বদ্রীনাথ। আপনার নাম? রতনমণি সরেন। আপনি মা বিশ্বজিতের? কত রাতে ও বাড়ি ফিরেছিলেন? ওই 3টা-2:30টার সময়। 2:30টায়? বিয়ে বাড়ি থেকে 2:30টায় ফিরেছে। কোথায় কামড়িয়েছে বুঝতে পারেনি? বুঝতে পারা যায় না, ছেলেটাও বুঝতে পারেনি। যখন ও আউ করছে তখন আমি বলছি কি বেটা কী হলো, বলছে কত রাতে এসেই? না এসে নয়, মানে ওই 3টা ঘুমিয়ে পড়েছিল ওই 3টা-2:30টার সময় আর কি। এসে ঘুমিয়ে পড়েছিল? ঘুম থেকে উঠে তখন ও করছে, মানে ভোরবেলা আবার সকালে কাজে যাওয়ার মধ্যেই তখন ছেলেটা বলছে, মা আমাকে এখানে বুকে কেন লাগছে, আমি কী করে জানবো, একটা কাছেই শুয়েছিলাম মা বেটায়। এবারে শুইতেই বলছে আবার ঘুমে পড়ছে। এই উঠে পর মুখ ধুয়ে কাজে যাব, আর মুখ ধুয়ে চাটা খেলে মা চা খাবো নি। তখন থেকে বলছে আমার মা বুকে ব্যথা লাগছে আর ওষুধ আনতে নিয়ে যাবো। এই রাত্রেবেলা ইয়া খাচ্ছিলি, আপেল খাচ্ছিলি, তার জন্য মানে সাপে যে কামড়েছে বুঝতেই পারেন না। সেটা জানি না, আমিও জানি, বাপ তো জানি, ও এক কাছে শুয়ে নিও। কি সাপ কামড়েছে জানেন? জানি। কালার সাপ। কালার সাপ কামড়ালে বোঝা যায় না। তাহলে আমরা কি করে জানবো? জ্বালা যন্ত্রণা হয় না? না, শুধু বুকটাই বললো ব্যথা, এইখানটাই বলছে ব্যথা। আমি বলছি তাহলে এই হয়ে গেছে। আর একটু দেরি হলে বাচ্চাটাকে বাঁচানো যেত না, এটা জানেন? সবাই ডাক্তার তো বলছে, আমাকে বলেনি, মানে ওর বাপকে বলেছে, আমাকে বলেনি। ডাক্তার কি বলছে? বলছে আর একটু থাকলে তোমার বাচ্চাটাকে পেতেন। আর একটু দেরি করলে? হ্যাঁ, মুখ থেকে নাক দিকে সব বেরিয়ে এলো, লালা বেরোচ্ছিল। এখন কেমন আছে? এখন সুবিধা, এখন ভালো আছে। ওখান থেকে ঘাটালে নিয়ে আসা হয়েছিল? হ্যাঁ, ক্ষীরপাই থেকে ঘাটালে ট্রান্সফার করে দিয়েছে আমাকে। বিষাক্ত কালাজ সাপ, যে সাপের বিষ খুবই ভয়ঙ্কর, কামড়টা বোঝা যায় না, এরকম একটি বিষাক্ত সাপ
কামড়েছিল বিশ্বজিৎ সরেন নামের একজন 12 বছরের বাচ্চাকে, বাঁকা চন্দ্রকোনার। তারপর ক্ষীরপাই হসপিটাল, সেখান থেকে তাকে রেফার করে ঘাটাল হসপিটালে, এবং ঠিক এমন সময় রেফার করেছিল যে 21 তারিখে সকাল 9:37-এ ভর্তি হয়েছে এখানে এসে। একটু যদি দেরি হতো তাহলে হয়তো তার জীবন আর বাঁচানো যেত না, এবং সঙ্গে সঙ্গে এইচডিউতে রেখে তাকে স্পেশাল ট্রিটমেন্ট শুরু করা হয়। ডাক্তারবাবুরা বুঝতে পারেন তার অবস্থা দেখে, এবং আজকে কিন্তু সে সুস্থ হয়ে গেছে। সঠিক সময়ে তাকে হসপিটালে ভর্তি করার জন্য এবং ঘাটাল হসপিটাল ডাক্তারবাবুদের ঐকান্তিক প্রচেষ্টার জন্যই একমাত্র তাকে বাঁচিয়ে তোলা গেছে। সাপে কামড়ালে দেরি করবেন না, বুঝতে পারলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হসপিটালে ভর্তি করবেন, তাতে করে তার জীবনটি বাঁচানো যাবে। ধন্যবাদ জানাবো ঘাটাল হসপিটালের ডাক্তারবাবুদের, বিশেষ করে ডক্টর জিয়াউর রহমান, সৈয়দ জিয়াউর রহমান, তিনি আমাকে এই খবরটি জানিয়েছেন। তো তিনাকে সহ ঘাটাল হসপিটালের সমস্ত ডাক্তারবাবুদের আমি ধন্যবাদ জানাচ্ছি। এবছরে 120 জনেরও বেশি মানুষকে সাপে কামড়ে হসপিটালে ভর্তি হয়েছে আজ অবধি। এই বন্যা চলাকালীন সময়ে সকলেই কিন্তু বেঁচে আছে। ঘাটাল হসপিটালে ডায়ালিসিস আছে, এইচডিইউ আছে, সমস্ত ব্যবস্থা আছে, এবং এই সমস্ত ব্যবস্থার সঙ্গে ডাক্তারবাবুদের তৎপরতা এবং স্বাস্থ্যকর্মীদের যে পরিষেবা, সবটা মিলিয়ে কিন্তু আমরা যারা হসপিটালে ভর্তি হয়েছে তাদের সবাইকে বাঁচাতে পেরেছি। এই বন্যাতে স্বাস্থ্যকর্মী এবং ডাক্তারবাবুদের এই প্রয়াসকে ধন্যবাদ জানাই।